तुझसे मैं दूर जा रहा हूँ, ये बेवजह तो नहीं है, तू जो मिला धीरे धीरे से तेरा हुआ, हौले हौले से तेरा हुआ, रफ्ता रफ्ता तेरा हुआ। আজ বিয়েতে আপনাকে ওই নীল পাঞ্জাবিতে জাস্ট দুর্দান্ত লাগছিল। পুরো বিয়ে বাড়িতে আপনার উপর থেকে চোখ সরাতে পারছিলাম না। মেজাজটা সেট হওয়ার সাথে সাথেই তেয়াং ফোনের স্ক্রিনটা অফ করে বুকের উপর চেপে ধরলো। ওর হৃৎপিণ্ডটা তখন যেন কোনো রক ব্যান্ডের ড্রামের মতো লাফাচ্ছে। কাজের নিপুর বিয়েতে ওই নীল পাঞ্জাবি পরা ছেলেটাকে দেখার পর থেকেই তেয়াংয়ের দুনিয়াটা কেমন যেন প্রফেল হয়ে গেছে। ছেলেটার নাম জানে না, পরিচয় জানে না, শুধু এক ছোট ভাইয়ের মাধ্যমে কোনোভাবে নাম্বারটা জোগাড় করেছে। সামনা বরণ, মায়াবী টানা টানা চোখ আর লিকলিকে গড়নের তেয়াং বরাবরই লাজুক, কিন্তু আজ কেন যেন ও নিজেকে আটকে রাখতে পারলো না। এদিকে ভার্সিটির সবচেয়ে পপুলার আর আলফা মেল হিসেবে পরিচিত জাংকুক তার নতুন আইফোনের স্ক্রিন ভেসে দেওয়া মেসেজটা দেখে ব্রকুস গেল। জাংকুক 6 ফুট লম্বা, গায়ের রং দুটি আলতো ফর্সা, জিম করা সুঠাম শরীর আর তীক্ষ্ণ নাক। ওর চাহনিটা একটা অদ্ভুত আভিজাত্য আছে যা দেখে মেয়েরা লাইন লাগায়। কিন্তু জাংকুকের আগ্রহ বরাবর একটু ভিন্ন দিকে ছিল, যাও কাউকে বুঝতে দেয়নি। জাংকুক মেসেজটা খুলে দেখলো, নাম্বারটা ওর পরিচিত, বেশ পরিচিত। ও মনে মনে হাসলো, আরে এটা তো তেয়াংয়ের নাম্বার, আমার ল্যাব পার্টনার তেয়াং। ও আমাকে মেসেজ দিল নীল পাঞ্জাবি। জাংকুকের মনে পড়ে গেল তেয়াং আজ কোনো এক আত্মীয়ের বিয়েতে যাওয়ার জন্য ল্যাব থেকে তাড়াতাড়ি ছুটি নিয়েছিল, কিন্তু জাংকুক তো আজ সারাটা দিন বাসায় ছিল। নীল পাঞ্জাবি পরার প্রশ্নই আসে না। তার মানে তেয়াং ভুল করে অন্য কাউকে পাঠাতে গিয়ে জাংকুকের নতুন নাম্বারে পাঠিয়ে দিয়েছে। জাংকুক এই সিনটা মাত্র কালে নিয়েছে। তেয়াংয়ের এটা জানার কথা না। জাংকুকের ঠোঁটের কোণে একটা দুষ্টমি ভরা হাসি ফুটে উঠলো। ও ভাবলো, দেখা যাক বিড়ালটা কত দূর যায়। রাত 12:15। জাংকুক অচেনা সেজে, ধন্যবাদ, কিন্তু আমি ঠিক চিনতে পারলাম না। আপনি কি আমাকে খুব ভালো করে চিনেন? তেয়াং ফোনটা টুং করে উঠতে ও লাফিয়ে উঠলো। রিপ্লাই এসেছে, চিনতে পারেননি? আমি আপনার পেছনে সারিতে বসেছিলাম যখন আপনি কাবাব খাচ্ছিলেন। আপনার হাসি, ওই ঠোঁটটা, উফ, ওটা দেখে তো আমার হার্টবিট মিস হয়ে গিয়েছিল। জাংকুক বিছানার উপর বসে হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে। কাবাব, হাসির টোল। তেয়াং নির্ঘাত কোনো বড় ভুল করছে। জাংকুকের গালে কোনো টোল নেই, তবে ওর চোয়াল খুব শার্প। তা কাবাব খাওয়ার সময় আমার হাসি থেকে আপনার হার্টবিট মিস হলো কেন? আপনি কি আমার প্রেমে পড়েছেন নাকি? হয়তো আপনি দেখতে এতই আকর্ষণীয় যে আপনাকে না বলে থাকাটা অন্যায় হতো। আপনার উচ্চতা, আপনার গায়ের ওই ফর্সা আভা, পুরো ফলটা মনে হচ্ছিল আপনার আলোতে আলোকিত হয়ে আছে। জাংকুক একটু নড়ছড়ে বসলো। তেয়াং কি তবে জাংকুককে এমন নজরে দেখে? ল্যাবে যখন ওরা একসাথে টাইট্রেশন করে তখন কি তেয়াং ওকে এভাবেই লক্ষ্য করে? আমি কিন্তু নীল পাঞ্জাবিতে নিজেকে খুব একটা আহামরি মনে করছিলাম না। আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আপনি ওকে বিয়েতে খুব সেজেছিলেন। আমি খুব সাধারণ কালো রঙের একটা কুর্তা, পাঞ্জাবির মতো লম্বা ঢিলে ঢালা পোশাক পরেছিল। আপনি হয়তো খেয়াল করেননি। আপনার মতো হ্যান্ডসাম মানুষের চোখে আমার মতো সাধারণ ছেলে পড়ার কথাও না। জাংকুকের মনে পড়ে গেল গতকাল ল্যাবে তেয়াং যখন কাজ করছিল ওর চিবুকে এক ফোঁটা নীল কালি লেগেছিল। জাংকুক যেও বলতে পারেনি, শুধু তাকিয়েছিল। তেয়াংয়ের ওই মায়াবী চোখের দিকে তাকালে জাংকুকের নিজেকে সিস্টেম লস হয়ে যায়। নিজেকে ছোট করছেন কেন? কালো রঙে তো ছেলেদের রহস্যময় লাগে। তা আপনি কি শুধু আমার রূপের ভক্ত নাকি গুণও দেখতে চান? আপনার পার্সোনালিটি দেখেই তো মুগ্ধ। ওই যে যেভাবে আপনি মুরব্বীদের সাথে কথা বলছিলেন, কি নম্রতা! আমার তো তখনই মনে হয়েছিল, ইস, এই মানুষটার সাথে যদি অন্তত একটু কথা বলতে পারতাম। জাংকুক এবার মনে মনে ভাবলো, বেচারা তেয়াং
কার সাথে কাকে মেলাচ্ছে? আমি তো মুরব্বীদের দেখলে রুম ছেড়ে পালাই। রাত 1:10, চ্যাট চলছে। আপনি কি রাগ করলেন আমি এভাবে হুট করে মেসেজ দিলাম বলে? বলেই না, বরং ভালোই লাগছে। অনেকদিন পর কেউ এত সাহসের সাথে প্রশংসা করলো। আচ্ছা তিয়ান, নামটা জেনেই বলছি, আপনি কি প্রায় এভাবে অপরিচিত ছেলেদের মেসেজ দেন? তিয়ানের বুকটা ধক করে উঠল। তিয়ান, ও তো নাম বলেনি, ও দ্রুত টাইপ করলো। আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো বলিনি। জাঙ্কুক বুঝতে পারলো ও একটু বেশি এগিয়ে গেছে। ও সামলে নিল। ও, প্রোফাইল পিকচারে তো আপনার নাম দেয়াই আছে, যদিও ছিল না। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। আপনি কি খুব সিরিয়াস টাইপের মানুষ? ল্যাবে মানে কাজের জায়গায় আপনি কেমন? জাঙ্কুক হাসলো। টিয়া এখন অবচেতন ভাবে জাঙ্কুককে ল্যাবের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি কাজে খুব কড়া। আমার পাশে যে থাকে তাকে আমি একদম শান্তিতে থাকতে দেই না। কেন? আপনার কি কোনো পার্টনার আছে যে আপনাকে জানায়? আরে বলবেন না, আমার এক ল্যাব পার্টনার আছে জাঙ্কুক। দেখতে হেব্বি হ্যান্ডসাম, একদম গ্রিক গডের মতো। ফর্সা, লম্বা, খাড়া নাক, ঠিক আপনার মতোই হয়তো। কিন্তু লোকটা মহা খচ্চর, সবসময় গম্ভীর হয়ে থাকে। আমার সাথে ঠিকমতো কথাই বলে না, শুধু রিডিং নেওয়া আর ক্যালকুলেশন নিয়ে পড়ে থাকে। জাঙ্কুক মেসেজটা পড়ে অবাক হয়ে গেল। টিয়া ওকে গ্রিক গড ভাবছে। দুজনের সামনে সেটা স্বীকার করে না। জাঙ্কুকের মনের ভিতর একটা অদ্ভুত ভালো লাগায় দোলা দিয়ে গেল। ও টাইপ করলো, তাই নাকি? ওই জাঙ্কুক ছেলেটা কি আপনার উপর কোনো জুলুম করে? আপনি চাইলে আমি ওকে ধমক দিতে পারি। না না, ও আবার খুব হেল্পফুল, কিন্তু ওর রাগি চাহনি দেখলে আমার সব কেমিস্ট্রি গুলিয়ে যায়। আপনার সাথে কথা বলে আরাম আছে। আপনি কত সহজ। রাত 1:45, ব্যক্তিগত আলাপ। জাঙ্কুক এবার একটু গভীরে যাওয়ার চেষ্টা করলো। ও চায় টিয়া ওর মনের সব কথাগুলো আজ এই অচেনা নাম্বারের কাছে সঁপে দিক। আচ্ছা টিয়া, আপনি কি কখনো কাউকে ভালোবাসেননি? ওই যে আপনার ল্যাব পার্টনার আছে না জাঙ্কুক, ওকে কি কখনো আপনার পছন্দ হয়নি? কি যে বলেন, ও হচ্ছে পুরো স্ট্রেট, আর আমি হলাম এক সাধারণ ছেলে। ওর মতো ট্যালেন্টেড আর সুন্দর ছেলে কেন আমার দিকে তাকাবে? তাছাড়া আমি সাহসও পাই না। ওর পার্সোনালিটি এতই স্ট্রং যে সামনে গেলে আমার কথা আটকে যায়। তাই তো আপনার মতো কাউকে খুঁজছিলাম, যার কাছে মন খোলা যায়। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো। ও ভাবছে টিয়াং ওকে কতটা ভুল বোঝে। জাঙ্কুক যে ল্যাবে শুধু টিয়াংয়ের দিকে তাকিয়ে থাকার জন্যই ভুল রিডিং নেয়, সেটা টিয়াং বুঝবে কবে? হয়তো সে আপনার জন্য অপেক্ষা করছে, হয়তো সেও চায় আপনি তার সাথে কথা বলুন। আচ্ছা, আমাকে আপনার ভালো লাগার কারণ কি শুধু আমার নীল পাঞ্জাবি? না, আপনার ওই চাহনি। ওই যে একবার আপনি ভিড়ের মধ্যে আমাদেরকে তাকিয়েছিলেন, মনে হচ্ছিল আপনি আমার আত্মা পর্যন্ত পড়ে ফেলেছেন। আপনার ওই ফর্সা চওড়া কপালে যখন একটা চুলের গোছা এসে পড়লো, আমার খুব ইচ্ছে করছিল ওটা সরিয়ে দিতে। জাঙ্কুক নিজে কপালে হাত দিল। ওর মনে পড়লো ও যখন ল্যাবে মাইক্রোস্কোপে চোখ রাখে, তখন সত্যি একটা চুলের গোছা ওর চোখে এসে পড়ে। টিয়াং কি তবে ল্যাবে ওকেই দেখে, নাকি ওটা সত্যি ওই নীল পাঞ্জাবি পরা কাল্পনিক কেউ? আপনি খুব সুন্দর করে বর্ণনা দিতে পারেন। আপনার সাথে কথা বলতে বলতে আমার রাতটা যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। কাল সকালে কি আপনার ল্যাব নেই? আছে, ওই খচ্চর জাঙ্কুকের সাথেই ল্যাব। ও, ভাবতেই ভয় লাগছে। ও নিশ্চয়ই কাল আবার নতুন কোনো এক্সপেরিমেন্ট দিয়ে আমাকে নাজেহাল করবে। হয়তো কালও আপনাকে চমক দেবে, কে জানে। আচ্ছা টিয়াং, এখন ঘুমান, স্বপ্ন দেখুন ওই নীল পাঞ্জাবির মানুষটাকে নিয়ে, মানে আমাকে নিয়ে। ধুর, আপনার মুখে কোনো লাগাম নেই, আপনিও ঘুমিয়ে পড়ুন। আর শোনেন, আপনি আসলে স্পেশাল। গুড নাইট। জাঙ্কুক ফোনটা অফ করে জানালার দিকে তাকালো। কাল সকালে ল্যাবে টিয়াংয়ের সামনাসামনি হতে হবে। টিয়াং জানে না যে ও সারা রাত ওর খচ্চর পার্টনারের সাথে প্রেম আলাপ করেছে। জাঙ্কুক আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওর সেই ফর্সা রূপ, 6 ফুট উচ্চতা আর তীক্ষ্ণ নাক সবই যেন আজ নতুন করে ধরা দিচ্ছে ওর কাছে। ও মনে মনে বলল, কাল ল্যাবে দেখা হবে টিয়া।
দেখি তোর ওই মায়াবী চোখগুলো আমার চোখের দিকে তাকিয়ে কিভাবে লুকায়। তেয়াং বিছানায় শুয়ে শুয়ে এখনো ভাবছে, ইস, মানুষটা কত ভালো। জাঙ্কুক যদি অন্তত 10% এর মতো হতো। তেয়াং জানতো না ওর জীবনে কেমিস্ট্রি কাল থেকে একদম বদলে যেতে চলেছে। ভুল নাম্বারে এই শর্ট সার্কিট যে ওর মনের ল্যাবরেটরিতে আগুন ঢালিয়ে দেবে তাও কল্পনা করতে পারছে না। পরদিন সকাল 10টা, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে বোনাসেন বার্নারের শো শো শব্দ আর এসিডের হালকা ঝাঁঝালো গন্ধ। তেয়াং তার অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে কাচের বিচারগুলো পরিষ্কার করছে। ওর চোখে মুখে গত রাতে সেই ঘোর ঘুমানোর আগে ওই নীল পাঞ্জাবি রহস্যময় মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলো ওর মনে এক অদ্ভুত প্রশান্তি দিয়ে রেখেছে। ঠিক তখনই ল্যাবের দরজা ঠেলে ভেতরে ঢুকলো জাঙ্কুক। আর ওকে যেন অন্যদিনের চেয়ে বেশি উজ্জ্বল লাগছে। সাদা ধবধবে অ্যাপ্রনটা ওর 6 ফুট দীর্ঘ সুঠামদের সাথে লেপ্টে আছে। ওর ফর্সা কপালে কয়েক বছর চুল এসে পড়েছে, আর সে তীক্ষ্ণ নাক। সব মিলিয়ে জাঙ্কুককে আর সত্যির কোনো গ্রেট দেবতার মতো লাগছে। তেয়াং আর চোখে একবার জাঙ্কুককে দেখে নিয়ে মনে মনে বিড়বিড় করলো, ইস, ফর্সুটা আজ এত হ্যান্ডসাম হয়ে এসেছে কেন? ও কি জানে না ওকে দেখলে আমার কেমিস্ট্রি গুলিয়ে যায়? জাঙ্কুক ধীর পায়ে তেয়াংয়ের পাশে টেবিলের দিকে এগিয়ে এলো। ওর ঠোঁটে একটা গোপন হাসি। ও জানে তেয়াংয়ের ফোনে ইনবক্সে এখন ওরই দেওয়া গুড নাইট মেসেজটা পড়ে আছে। কি খবর তেয়াং? আজকে ল্যাবে এসে ঘুমাচ্ছিস, নাকি কাল রাতে নীল পাঞ্জাবির স্বপ্ন দেখতে দেখতে দেরি করে উঠছিস? জাঙ্কুক তেয়াংয়ের খুব কাছে এসে দাঁড়ালো। তেয়াং চমকে উঠলো। ওর মনে হলো জাঙ্কুক কি তবে সবকিছু জানে। তুই নীল পাঞ্জাবির কথা জানলি কিভাবে? ও ততলাতে জিজ্ঞেস করলো। জাঙ্কুক হো হো করে হেসে উঠলো, আরে গাধা, কাল তুই না বললে বিয়েতে যাবি? নীল পাঞ্জাবি তো বিয়ের কমন ড্রেস। আমি তো ঢিল মারলাম আর তুই লেগে গেলি, তারপর কাজটা ছুটলো নাকি? তিয়ান একটু আশ্বস্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। ধুর, তোকে এসব বলে লাভ নেই, তুই তো রোমান্টিকতার র বুঝিস না। জাঙ্কুক টেবিলে ঝুঁকে পড়ল। ওর চড়া কাঁধ তিয়াংয়ের কাঁধকে প্রায় স্পর্শ করছে। বলিস কি, আমি বুঝি না? আচ্ছা দেখি তুই কত বুঝিস। এই নে ল্যাব রিপোর্টটা ধর, আর আমরা হাইড্রেশন করব। ল্যাবে কাজ শুরু হল। তিয়াং বুলেট সেট করছে, কিন্তু ওর হাত কাঁপছে। জাঙ্কুক ওর ঠিক পেছনে দাঁড়িয়ে কাজ তদারকি করছে। জাঙ্কুক লক্ষ্য করল তিয়াং শ্যামলা ঘাড়ের কাছে ছোট ছোট চুলগুলো কেমন মায়াবী লাগছে। ওর বড় বড় মায়াবী চোখের মনেগুলো যেন এখন নীল পাঞ্জাবি ঘুরে বাঁচছে। জাঙ্কুক মনে মনে বলল, তিয়াং, তুই যদি জানতিস কাল রাতে তোর ওই মিষ্টি কথাগুলো আমার ভিতরে কি ঝড় তুলেছে। আমি আগে কখনো কোনো ছেলের প্রতি এভাবে টান অনুভব করিনি, কিন্তু তোর ওই সারলা আমাকে বদলে দিচ্ছে রে। জাঙ্কুক পকেট থেকে ফোনটা বের করলো। তিয়াং তখন অনিক্যাল ফ্লাক্স নাড়াতে ব্যস্ত। জাঙ্কুক চুপি চুপি একটা মেসেজ পাঠালো, অচেনা সেটি, কি করছেন? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, ল্যাবে মন দিন, নলে বিকার ফেটে যাবে কিন্তু। তিয়াং পকেটে ফোনটা প্রাইভেট করতেও থমকে গেল। ফ্লাক্সটা নামিয়ে রেখে দ্রুত ফোন বের করলো। মেসেজটা পরে ওর মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। ওর চারপাশে পাগলের মতো তাকাচ্ছে। আপনি এখানে? আমাকে চিনেছেন? কোথায় আপনি? আমি তো ল্যাবে মরছি, ওই খরচা পার্টনারের চাপে। আজকে খুব বেশি কাছাকাছি ঘুর ঘুর করছে। জাঙ্কুক ওর ফোনের স্ক্রিনে রিপ্লাইটা দেখলো আর তিয়াংয়ের দিকে তাকালো। তিয়াং তখন জাঙ্কুকের দিকে তাকিয়েছে, কিন্তু ওর চোখের দৃষ্টিতে শুধুই বিরক্তি আর ভয়। জাঙ্কুক মনে মনে হাসলো, খচ্চর, দাঁড়া দেখাচ্ছি খচ্চর কি জিনিস। আপনার পার্টনার কি খুব খারাপ? সে কি আপনার দিকে তাকাচ্ছে? আমার কিন্তু খুব হিংসা হচ্ছে। তিয়াং রিপ্লাই টাইপ করলো, আরে না, ও শুধু কাজের কথা বলে, ওর তো এসবের টাইমই নাই। তবে ওর গায়ের পারফিউমের গন্ধে আমার না বিশ্বাস হচ্ছে লোকটা কেন তো পারফেক্ট হতে চায়। জাঙ্কুক মেসটা পড়ে তিয়াংয়ের দিকে একটু বেশি ঝুঁকে এলো। জাঙ্কুক ফিসফিস করে বলল, তিয়াং, তোর বুলেটের রিডিং তো ভুল হচ্ছে। কাল রাতে মনে হয় বেশি রাত থেকে চ্যাটিং করেছিস, তাই না? তিয়াং অপ্রস্তুত হয়ে হাসলো, কই না তো, ঠিকই তো আছে। দেখি হাত ছড়া।
জাঙ্কুক টেহাংয়ের হাত থেকে ফ্লাস্কটা নিতে গিয়ে ওর আঙুলের উপর নিজের শক্ত হাতটা রাখলো। টেহাংয়ের মনে হলো ওর সারা শরীর ইলেকট্রিক শক লাগলো। জাঙ্কুকের হাতটা খুব ঠান্ডা আর মোলায়েম, কিন্তু ধরলে এক অদ্ভুত ভরসা পাওয়া যায়। জাঙ্কুক টেহাংয়ের হাত ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরে ওকে টাইট্রেশন করা শেখাতে লাগলো। এভাবে নাড়াবি বুঝলি, একদম আলতো করে। জাঙ্কুকের গলার স্বরটা এখন খুব গভীর আর নরম। টেহাং জাঙ্কুকের ফর্সা মুখের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের চোখের মণিগুলো রোদে বাদামি আভা দিচ্ছে। ওর তীক্ষ্ণ নাকের ডগায় এক ফোঁটা ঘাম। টেহাং ভাবলো, এই মানুষটা কেন এত আকর্ষণীয়? যদি নীল পাঞ্জাবি পরা সেই মানুষটা জাঙ্কুক হতো? না, ও তো জাঙ্কুককে অপছন্দ করে। ও তো খাচ্চর। সকাল 11:15, ক্যান্টিনে বিরতি। ল্যাব থেকে বেরিয়ে টেহাং একা একা কোনায় বসে মেসেজ টাইপ করছে। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে কফি খেতে খেতে ওকে দেখছে। জানেন, ওই জাঙ্কুক লোকটা আজ খুব অদ্ভুত আচরণ করছে। ও কেন জানি আমার হাতের উপর হাত রেখে কাজ শেখাচ্ছিলেন। আমার না খুব অস্বস্তি হচ্ছিল। আমার কেমন জানি একটা ভালো লাগাও ছিল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? জাঙ্কুকের কফিতে চুমুক দিতে গিয়ে গলায় আটকে গেল। টেহাং কি সত্যি ওর স্পর্শ অনুভব করেছে? জাঙ্কুক দুটো টাইপ করলো। তার মানে আপনি আপনার পার্টনারকে পছন্দ করতে শুরু করেছেন। আমার জায়গায় কি তাহলে নিয়ে নেবে? আরে না, আপনি কি স্পেশাল? ওর উপর তো আমার কোনো অধিকার নেই, কিন্তু আপনার সাথে কথা বললে মনে হয় আপনি আমাকে বলছেন। আচ্ছা, আপনার হাত কি খুব শক্ত নাকি জাঙ্কুকের মতো নরম? জাঙ্কুক হাসলো। ওর ফোনের কিবোর্ডে আঙ্গুল চালালো। আমার হাত কেমন সেটা তো যখন সামনাসামনি দেখা হবে তখন বুঝবেন। তবে একটা কথা বলি, আপনার ওই ল্যাব পার্টনারের উপর একটু বেশি নজর দিন। হয়তো সেও আপনাকে কিছু বলতে চায়, যাও মুখে বলতে পারছে না। মেসেজটা পড়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তখন কফির কাপ হাতে নিয়ে খুব রিল্যাক্স ভঙ্গিতে ধরে নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর সেই 6 ফুট উচ্চতার রাজকীয় ভঙ্গিটা ল্যাবে যে কাউকে উপহার করার জন্য যথেষ্ট। জাঙ্কুক খেয়াল করলো টেহাং ওকে দেখছে। ও চোখ টিপ দিয়ে টেহাংয়ের দিকে তাকালো। টেহাং লজ্জা পেয়ে সাথে সাথে ফোনের ভিতরে মুখ বুঝলো। দুপুর 12:30, আবার ল্যাব রিপোর্ট জমা দেওয়ার সময় টেহাং খুব চিন্তিত ছিল। জাঙ্কুক রিপোর্টের ফাইলগুলো গুছিয়ে রাখছিল। হঠাৎ ও টেহাংকে ডাকলো। টেহাং, এদিকে আয়। টেহাং কাছে জাঙ্কুক ওর অ্যাপ্রনের একটা বোতাম খুলে যাওয়া খেয়াল করলো। জাঙ্কুক কোনো কথা না বলে টেহাংয়ের বোতামটা লাগিয়ে দিতে লাগলো। ল্যাবের এই জনাকীর্ণ জায়গাতেও জাঙ্কুকের আঙুল যখন টেহাংয়ের বুক কাছাকাছি ঘোরাঘুরি করছিল, টেহাংয়ের মনে হচ্ছিল ও এখনই অজ্ঞান হয়ে যাবে। জাঙ্কুক টেহাংয়ের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। টেহাংয়ের সেই মায়াবী চোখগুলোতে তখন হাজার প্রশ্ন। জাঙ্কুক খুব নিচু স্বরে বলল, তোর চোখগুলো আজ খুব সুন্দর লাগছে টেহাং। কাল রাতে কার কথা ভেবে কাজল দিয়েছিস? টেহাং ঘাবড়ে গেল। আমি আমি তো কাজল দেইনি। ছেলেরা আবার কাজল দেয় নাকি? মিথ্যে বলিস না, তোর চোখের কোণে এখনো স্বপ্নের দাগ লেগে আছে। জাঙ্কুক ওর ফর্সা আঙ্গুল দিয়ে টেহাংয়ের চোখের কোণটা আলতো করে ছেড়ে দিল। টেহাংয়ের হৃৎপিণ্ডটা ধপ ধপ করে উঠছে। ঠিক সেই মুহূর্তে টেহাংয়ের পকেটে আবার ফোনের মেসেজ টোন বেজে উঠল। জাঙ্কুক হাসি মুখে সরে গেল। জাঙ্কুক ফোনে, সে আপনার খুব কাছাকাছি এসেছিল তাই না? আমি কি ভুল বলছি? টেহাং মেসেজটা পড়ে থমকে দাঁড়ালো। ওর মাথায় এবার একটা সন্দেহ ঘুরপাক খেতে শুরু করলো। এই মানুষটা সব জানছে কি করে? সে কি তবে এই লেবে কোথাও লুকিয়ে আছে? টেহাং দ্রুত রিপ্লাই দিল, আপনি কে? আপনি কি আমাকে দেখছেন? এই মুহূর্তে জাঙ্কুক আমার খুব কাছে ছিল। আপনি কি আমাদের লাইব্রেরি কেউ? জাঙ্কুকের পকেটে মেসেজ এলো। ও টেহাংয়ের দিকে তাকিয়ে একটা অর্থপূর্ণ হাসি দিল। ও ভাবলো খেলাতে এবার আরো জমবে। জাঙ্কুক টাইপ করলো, আমি তো বলেছি আমি আপনার খুব কাছেই থাকি। হয়তো আপনি চোখ বন্ধ করলে আমাকে দেখতে পাবেন। আচ্ছা টেহাং, ওই জাঙ্কুক যদি এখন আপনাকে হুট করে কিস করে বসে, তবে আপনি কি করবেন? টেহাং মেসেজটা পড়ে ফোনের স্ক্রিনটা আঁকড়ে ধরলো। ওর মুখ লাল হয়ে গেছে। ও আর চোখে জাঙ্কুককে দেখলো।
জাঙ্ক তখন গম্ভীর মুখে একটা টেস্ট টিউব পরিষ্কার করছে। তিয়াং ভাবলো, এই হ্যান্ডসাম জাঙ্কুক ওকে কিস করবে? ভাবতেই তো সারা শরীরে শিহরণ খেলে যাচ্ছে। তিয়াং টাইপ করলো, ও কখনো তেমনটা করবে না, ও তো আমাকে চেনেই না। কিন্তু আপনার এই প্রশ্নটা শুনে আমার কেন জানি খুব অদ্ভুত লাগছে। আপনি কি আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছেন? জাঙ্কুক মনে মনে বলল, লজ্জা তো কেবল শুরু তিয়াং, তোকে পাগল করা এখনো বাকি। জাঙ্কুক এবার তিয়াংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। কি রে, রিপোর্ট জমা দিবি না, নাকি মোবাইলের সাথে বিয়ে করবি? তিয়াং ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললো। দিচ্ছি বাবা। কে তো খিটখিটে কেন রে? জাঙ্কুক তিয়াংয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি খিটখিটে না তিয়াং, আমি শুধু চাই তুই আমার দিকে একটু ভালো করে তাকা। নীল পাঞ্জাবি তো রোজ দেখা যায় না, কিন্তু আমি তো রোজ তোর সামনেই থাকি। তিয়াং থমকে গেল। নীল পাঞ্জাবির কথা জাঙ্কুক বারবার কেন বলছে? তিয়াংয়ের মনে হলো কোন একটা বিশাল বড় রহস্য ওর চারপাশে জাল বুনছে। ল্যাব থেকে ফেরার পর থেকে তিয়াংয়ের মাথার ভিতর যেন হাজারটা কেমিক্যাল রিয়েকশন একসাথে চলছিল। জাঙ্কুকের সে অদ্ভুত কথা, আমি তো রোজ তোর সামনেই থাকি, আর ওই রহস্যময় আছে না মানুষের টেক্সট, সব কেমন যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে তিয়াং এপাশ ওপাশ করছিল। হয় সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে ওর মনে হচ্ছিল এই লুকোচুরি এবার বন্ধ হওয়া দরকার। বুক টিপটিপানি আর সহ্য হচ্ছে না। ও ধরপড় করে উঠে বসে ফোনটা হাতে নিল। কাঁপা কাঁপা আঙ্গুলে টাইপ করলো, আমি আর এভাবে আড়ে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আগামীকাল বিকেলে আমাদের দেখা করতেই হবে। আমি ক্যাম্পাসের পেছনে বকুলতলায় বিকেল 4টায় আপনার জন্য অপেক্ষা করব। আপনি না আসলে আমি বুঝবো আপনি আমাকে নিয়ে কেবল মজাই করেছেন। মেজাজটা পাঠিয়ে তিয়াং লম্বা একটা শ্বাস নিল। ও পাশে জাঙ্কুক তখন নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে হালকা বাতাসে কফি খাচ্ছিল। ফোনের স্ক্রিনে চ্যাংয়ের মেসেজটা ভেসে উঠতে জাঙ্কুকের ঠোঁটের কোণে সেই পরিচিত চওড়া হাসিটা ফুটে উঠল। ও বুঝলো পাশে আবার জালে আটকা পড়েছে, আর বেশি দিন ওকে এভাবে চালানো ঠিক হবে না। বেচারা এমনিতেই বড্ড সরল। জাঙ্কুক কফির কাপটা রেখে টাইপ করলো অচেনা মেসেজে, ঠিক আছে তিয়াং, আগামীকাল আমাদের সব লুকোচুরি শেষ হবে, আমি আসবো। তবে একটা কথা, আমাকে দেখে যদি আপনি চমকে যান তবে কিন্তু পালাতে পারবেন না। রাজি? পালাবো কেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। কাল বিকাল 4টা, মনে থাকে জানো? জাঙ্কুক ফোনটা পকেটে রেখে আকাশের দিকে তাকালো। মনে মনে বলল, কাল তোর ওই মায়াবী চোখ জোড়া দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তিয়াং। বিকেল 3:45। ক্যাম্পাসের পেছনে বকুলতলাটা সবসময় একটু নির্জন থাকে। বিশাল পুরোনো বকুল গাছটা থেকে টুকটাক করে ফুল ছড়ে পড়ছে চারিপাশে, আর বাতাসে টান বাস। তিয়াং আজ অনেক সময় নিয়ে তৈরি হয়েছে। আলমারি ঘেটে সবচেয়ে সুন্দর আকাশে নীল রঙের শার্টটা পরেছে ও। আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত 10বার চুল ঠিক করেছে। এখন বকুল গাছের নিচে দাঁড়িয়েও প্রতি সেকেন্ডে ঘড়ি দেখছে। ওর বুকের ভিতর তখন যেন একটা পুরো ঢাকের দল একসাথে বুদ্ধি বাজাচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে টেনশনে। কি হবে মানুষটা? আসলেই কি সেই বিয়ের বাড়ি নীল পাঞ্জাবি, নাকি অন্য কেউ? তিয়াং আপন মনে ভাবছিল। টেনশনের চোটে তিয়াং খেয়ালি করেনি ও তাড়াহুড়া করে বাসা থেকে বের হওয়ার সময় ফোনের সাথে ডেভেলপ করে রাখা কেমিস্ট্রি ল্যাব রিপোর্টের ফাইলটাও হাতে করে নিয়ে চলে এসেছে। ওটাকে ও এখন বুকের সাথে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে, যেন ওটা কোনো ঢাল। বিকেল 4:05। হঠাৎ করে তিয়াংয়ের পেছনে শুকনো বকুল পাতার উপর বুটের চেনা জুতোর আওয়াজ পাওয়া গেল। মসমস শব্দটা ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। তিয়াংয়ের হৃদকম্পন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ও চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। তারপর বুক ভরা আসা আর এক রাশ লজ্জা নিয়ে আস্তে আস্তে পিছনের দিকে ঘুরল। কিন্তু সামনে তাকাতেই তিয়াংয়ের পায়ের নিচে মাটি যেন 10 ফিটটা স্কেলে ভূমিকম্পে কেঁপে উঠল। চোখ দুটো ছানা বড় হয়ে গেল, মুখটা হা হয়ে পুরো ভেলাচিকে খেয়ে গেল। সামনে দাঁড়িয়ে আর কেউ নেই। ওর সে 6 ফুট লম্বা ধবধবে পয়সা তীক্ষ্ণ নাকে সুটান্ডের খচ্চল ল্যাব পার্টনার জাঙ্কুক। জাঙ্কুক পরে আছে একটা কালো শার্ট, যার হাতা দুটো কোমর পর্যন্ত বুটানো। ও পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে
টেয়াংয়ের এই মহাজাগতিক প্রথমত খাওয়া চেহারা দেখে মিটিমিটি হাসছেন। টেয়াং খায় 8 মিনিট কোনো কথা বলতে পারলো না। ও একবার এদিক তাকায়, একবার ওদিক তাকায়। ভাবলো জাঙ্কুক হয়তো এমনি এ রাস্তা দিয়ে যাচ্ছে। তো তুই এখানে কি করছিস জাঙ্কুক? টেয়াং তোতলাতে জিজ্ঞেস করলো। জাঙ্কুক টেয়াং এসে চরম ভেবেচরে খাওয়া আর লজ্জে লাল হয়ে যাওয়া টমেটোর মতো চেহারাটা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলো না। ও হো হো করে চিৎকার দিয়ে হেসে উঠল। কুকুর গাছের ডাল থেকে দুটো পাখি পর্যন্ত ওর হাসির শব্দ উড়ে গেল। জাঙ্কুক হাসতে হাসতে টেয়াংয়ের দিকে এক কদম এগিয়ে এলো। ওর সেই স্বভাবজাত গম্ভীর, কিন্তু এখন ভীষণ মিষ্টি। ও মখমলি গলায় বলল, কি রে, ডেটে আসার কথা বলে ল্যাব রিপোর্ট কেন হাতে নিয়ে এসেছিস? ওটা কি আজই জমা দিতে হবে, নাকি আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটা এখানেই সেরে ফেলবি? ট্যাংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ল্যাব রিপোর্ট? ডেট? তুই? তার মানে কাল রাত থেকে ওই মেসেজগুলো? ট্যাংয়ের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত লজ্জায় রিড়ি করে উঠল। ও বুঝতে পারলো ও এত বড় একটা ব্লান্ডার করেছে। ও যাকে এতকাল খচ্চর ভেবে এসেছে তার কাছে নিজের মনে সব গোপন ফ্যান্টাসির কথা উগড়ে দিয়েছে। ধুর শালার! টিয়াং লজ্জায় নিজের মুখ 2 হাতে ঢেকে ফেলল। ওর আর এখানে 1 সেকেন্ডও দাঁড়ানোর মুখ নেই। ও তীব্র অপমানে আর লজ্জায় ওখান থেকে উল্টো ঘুরে দৌড়ে পালাতে চাইল, কিন্তু জাঙ্কুক কি আর সে সুযোগ দেয়? ও চিতার মতো চটপটে গতিতে এগিয়ে গিয়ে এক ঝটকায় টিয়াংয়ের চিকন হাতটা ধরে ফেলল। টান দিয়ে টিয়াংকে একদম নিজের চড়া শক্ত বুকের কাছাকাছি নিয়ে এলো। টিয়াংয়ের হাতের ল্যাব রিপোর্টের খাতাটা টুক করে খাসের উপর পড়ে গেল। ছাড় জাঙ্কুক, তুই আমার সাথে কি করেছিস? তুই একটা আস্ত চিটার। টিয়াং মুখ নিচু করে ছটফট করতে লাগলো, কিন্তু জাঙ্কুকের লোহার মতো শক্ত গ্রিপ থেকে না সাধ্য ছিল না। শান্ত হ টিয়াং, মারবি পাখিটা আমার, শান্ত হ। জাঙ্কুক খুব আলতো করে টিয়াংয়ের চিবুকটা ধরে মুখটা উঁচুতে তুলল। টিয়াংয়ের মারবি চোখ দুটো তখন জলে টলমল করছে, রাগ লজ্জার অভিমানে। জাঙ্কুক টিয়াংয়ের চোখের দিকে তাকালো। সে চোখে আর কোনো শয়তানি বা দুষ্টুমি ছিল না, সেখানে ছিল এক অদ্ভুত গভীরতা আর তীব্র ভালোবাসা। জাঙ্কুক টিয়াংয়ের হাতের আঙ্গুলগুলো ফাঁকে নিজের আঙ্গুলগুলো গলিয়ে লক করে দিল। ও নিচু স্বরে বলতে শুরু করলো, টিয়াং, শুরুতে সত্যি এটা একটা ভুল মেসেজ ছিল। আমি ভেবেছিলাম তোকে একটু রাগাবো, একটু মজা নেব, কিন্তু তুই যখন ফোনে উপাস থেকে নিজের সরল মনে কথাগুলো বলছিলি, তখন প্রতিটি লাইনে আমি তোর প্রেমে পড়েছিলাম। টিয়াং স্থির হয়ে শুনছিল। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি হয়তো আগে পুরোপুরি স্টার্টছে টিয়াং, কোনো ছেলের দিকে আমি কখনো এই নজরে তাকাইনি, কিন্তু ল্যাবে যখন তুই আমার পাশে এসে দাঁড়াতিস, ওই মারবি চোখ দুটো দিয়ে যখন ভুল রিডিং দেখতিস, আমার নিজের ভিতরে সিস্টেম তখন থেকে উলট পালট হতে শুরু করেছিল। আমি নিজের অহংকারের জন্য তোকে বলতে পারিনি। ভুল নাম্বার পাঠানো তোর ওই মেসেজটা আসলে কোনো ভুল ছিল না রে, ওটাই বিধাতার তরফ থেকে আমার জীবন সবচেয়ে সঠিক গন্তব্য ছিল। জাঙ্কুকের ফর্সা মুখটা তখন ভালোবাসার জোরে চিকচিক করছে। ওর চোখে সেই ঝাঁনি যা টিয়াংকে কাল রাতে মেসেজে পাগল করেছিল, তা এখন বাস্তবে টিয়াংয়ের উপর বর্ষিত হচ্ছে। টিয়াংয়ের ভেতরে সব রাগ, সব অভিমান যেন ওই বকুল ফুলের সুবাসের মতো বাতাসে মিলিয়ে গেল। ও আর নিজেকে ধরে রাখতে পারলো না। জাঙ্কুকের মতো একটা গ্রেট গড, যে কিনা ওর ল্যাব পার্টনার, সেও কিভাবে ভালোবাসে? টিয়াং মুচকিয়েছে নিজের মুখটা জাঙ্কুকের সেই চওড়া কোল্ড স্পাইসে সুঘ্রাণযুক্ত বুকে লাগিয়ে ফেললো। 2 হাত দিয়ে ও জাঙ্কুকের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক টিয়াংয়ের হালকা শরীরটাকে নিজের বাহু ধরে শক্ত করে চেপে ধরলো, যেন এই সম্পত্তি উহার কখনো হাতছাড়া করবে না। ঠিক সেই মুহূর্তে এক ঝলক দমকা হাওয়া এসে দোলা দিয়ে গেল বকুল গাছে। ঝরঝর করে সাদা ছোট ছোট বকুল ফুল ঝরে পড়তে লাগলো তাদের দুজনের মাথায়, কাঁধে আর চারপাশে ঘাসের উপর। জাঙ্কুক টিয়াংয়ের চুলে আলতো করে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, তা মিস্টার টিয়াং, আপনার এই খচ্চর পার্টনারে কেমিস্ট্রি এখন কেমন লাগছে? টিয়াং জাঙ্কুকের বুকে মেরে একটা কিল মেরে মুখ তুলে তাকালো। ওর চোখে এখন দুষ্টুমির ঝিলিক। খচ্চর তো তুই এখনো আছিস, এত বড় একটা ধোকা দিলে আমাকে।
তাহলে শাস্তি হিসেবে সারা জীবন এই খচ্চরটার সাথে ল্যাপটপ করতে হবে। রাজি? জাঙ্কুক চুপ টিপল। জাঙ্কুকের ফর্সা গাল দুটো টেনে দিয়ে হাসলো। রাজি স্যার, তবে এবার থেকে নীল পাঞ্জাবিটা কিন্তু তোকেই পড়তে হবে। বহুল তলাশে নিঝুম বিকেলে ছড়া পড়া বকুলের মাঝে একটা ভুল চাচার মাধ্যমে শুরু হওয়া দুটি মনের রসায়ন অবশেষে এক নিখুঁত এবং চিরন্তন ভালোবাসার সমীকরণের রূপ নিল। সমাপ্ত। আমার পাখিরা, গল্পটা কেমন লাগছে? আজকে ঝুমুরের বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ঝুমুর। সত্যি কথা বলতে আমি একেবারে ভুলেই গেছিলাম। পরে কাসু বলছে পটাস রাতে কি, এবার আমি বলছি কি কি মনে নেই। পরে হঠাৎ করে মনে আসলো কি রে, 10ই আগস্টে ঝুমুরের বার্থডে। হয়দি মানে তখনই দুপুরে এটা দিতেছিলাম, ভয়েস দিতেছিলাম, তো তখনই মনে করাইলো। এই জন্য মাথায় আসতো যে ওয়ানশটটা দিই, তোর বার্থডে স্পেশাল কেমন হয়েছে বলিস। আর স্টোরিটাও কিন্তু কাফেই জোগাড় করে দিয়েছে আর কি, কত কষ্ট করে। বাইদা রাস্তা লাস্টে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দিন দিন আরো বুড়ি হয়ে যায়। আরে